এভাবে কি আর দিনকাল কাটে? সকাল থেকে কারো দেখা পেলাম না। হয় পেটের ভাত তো হজম হবে না, কারো যদি কোফা না দিতে পারি। গিয়ে বেশভূষা সেই নিয়ে বেরিয়েছি, যদি কারো কোফা দিতে পারি দিনটাই যা ভালো যাবে না, খুব শান্তি পাবো। লুঙ্গি একখান কিনেছি, 3 বছর হাতে গেল, এখন ছেড়ে না। তবে যাই হোক, একদম মক্কেল তো খুঁজতে হবে। যাই একটা কোফা দিয়ে আসি। ভুলেই গেলাম, আমার দোয়া আমারই লেগে গেল। মেয়েটাও বড় হয়ে গেল বিয়ে দেওয়ার মতন, আমারও আবার বিয়ে করতে হবে। কানা খোড়া যাই হোক, ঘটকের সাথে কথা বলি গে যাই। আমার মুখ না পোঙা, এই 25 বছর সাধনা কুফা আমারই লেগে গেল। এই হরেন মনে আছে? হরেন কোন সুমন্দিরে আমার হরেন বলে রাখলে? কোন সুমন্দি গ্রামে আমার কুফা বলে রাখলে আগে? আরে কুফা, দাদা কোন যাচ্ছ, কোন যাচ্ছ? আমি যাবো বিয়ে করতে, মেয়ের বিয়ের আগে আমি বিয়ে করবো, ঘটক দেখতে যাচ্ছি। তোমার কি বিয়ে করার বয়স কি হয়েছে? বলছো, জয়বন কে আমার ফইরে গেছে নাকি? তাহলে ঠিকই বলেছো। হ্যাঁ, তোমার এই বয়সে কেউ কেউ চলতেই পারে না, তোমার তো পা না আল্লাহ এখন আমার ভালোই রেখেছে, হাঁটতে পারতে ভালো। এখন যাও যাও, আচ্ছা যাও। এই শালা গেঞ্জি আস্তে আস্তে গ্যাস করছে, যাই গেঞ্জিটা মেরে দিয়ে আসি। Dame tu cosita. আপনার দিন শেষে একজনের তো কোফা দিতে পেরেছি, তো এখন সন্ধ্যেবেলা দেখার বাকি যাই 2 পানি ওই বুড়ো কিভাবে ফিরে আসে। এই বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। বাবা বাবা, একদম জবরদস্ত। ফিরে বাংলা মতিন না, ফেউ থাকা একটা গেঞ্জি চুরি করে নিলে রে, এর সাথে লিঙ্ক করে আমার একটা লুঙ্গি চুরি করতে হবে। মতিন, উনি বাবা বুক মতিন, দাঁড়া 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 দাঁড়া, মতিন এদিকে আয়, এদিকে আয়, কথা আছে। যা যা বলি সব মুখে কিছু বলবে না, আমার নিয়ে কথা বলবে। এদিকে আয়। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়। তা লুঙ্গি দে, আমার জিনিস আমার নিচে কেন, আবার ওর মধ্যে ঢুকাচ্ছি কেন? দে বের কর। বললি তো চুরি, সব পার্সোনাল কথা আছে, আয়। ওকে, তা কি বলবি বল। বাবু বস, তোর সাথে ইমার্জেন্সি কথা আসতে হবে। বলছি ভালোই তো চুরি চামারি করিস, কোনদিন দেখলাম না একটু ধরা পড়ে। ও ভাই ভাই চুপ কর। আচ্ছা আচ্ছা বলছি না, শোন শোন, ওই কথা বলিস না ভাই, তোর আমি বলবো না, আমি বলবো না, বলছি আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আজকে আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে রে। হ্যাঁ তো লুঙ্গিটা ছিঁড়ে, তা এই রাতে একটা লুঙ্গির ব্যবস্থা করে দে, আমি জীবনও তোর কথা মুখেই নাই বলা। আবার কি আছে, না হলে বলবো, বল দিলাম এখনই। ভবানি ভবানি দেখ যা খালি রাতে তোর সাথে দেখা আসছে, যা অলরেডি দিয়াই হয় স্কুপা, যা রাতে। এটা শোন দোস্ত, বিয়ে দরকার হয় 2 ভাই একসাথে একটা করতে হবে, তারপরে বলে বন্ধুত্ব নষ্ট করা যাবে না। না, কথাটা সত্যি। হ্যাঁ। মেয়ে মানুষের কারণে বন্ধুত্ব নষ্ট হয়। আমরা কোনো নারী বেসালে যাবো না। যাবই না একদম। একদম 2 বন্ধু, একদম। আমরা সারা জীবন বন্ধু মিল। সে কত, সে একদম ছোটবেলা থেকে। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব একদম চিরকাল থাকবে। এলাকার মানুষ সব দেখবে। কিরে এই তোদের তো খোঁজই পালাই না রে। সত্যি শুয়ে যায় কে? তোর কি গল্প করছে আমার একটু বল শুনি। যাই করি না কেন, তোর কি? আমাদের গল্পের কোনো কাহিনী তোর তো শোনা লাগবে না। তুই যে কুফা, তুই দেখা গেল আমাদের বন্ধুত্ব সম্পর্কে কিছু একটা বল। হ্যাঁ। বন্ধুত্ব আসলে কি তুই ঠিকই বলেছিস, এই এলাকায় তোদের মতন বন্ধুত্ব কারণ নেই। বাবা বাবা, কাজটুক করলে কি? আর বলিস না বন্ধু, হারাম দাদা। শালা কুফার বাচ্চা কি কথা বললে আমাদের বন্ধু। যাই হোক, হ্যাঁ। বন্ধুত্ব নষ্ট করা যাবে না। না না, বন্ধুত্ব চিরকাল থাকবে। একদম আজীবন। আচ্ছা বন্ধু, আমার 20 টাকা ফেরত দেয় গে। 20 টাকা দিবি রে? হ্যাঁ, বন্ধুত্ব এত সোজা? তোর মতো চামার বন্ধু আমার লাগবে না। 20 টাকা প্রতিদিন চাস? তোর গান না মেরে ভাত খাবো না, আমি বলে দিলাম। টাকা তোর গলার নলির মধ্যে আদায় করবো, যা। হে লাল্লু, দেড়া দেড়া দেড়া,
নতুন কি বিয়ে করলি নাকি? এই খগেন সব দিনই কিনতে এখন দাঁড়াচ্ছি সর। দাঁড়া দাঁড়া, বউটা দেখতে দিবি না নাকি? তোর বউ দেখতে পাচ্ছি সর। না না দাঁড়া, কই দেখি। এই, ও কি? দেখতে দিবেন একটু বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ কি সুন্দর রে, আমাদের গ্রামে শ্রেষ্ঠ বউ হবে রে। আচ্ছা হ্যাঁ, কালকে দেখা হবে তোর সাথে আমার। ঠিক আছে। এই আবার এখান থেকে কেন? আমি সে দেখতে যাই তো ভুল হয়ে গেল। দেখি এদিকে তাড়াও তুমি একটু। আচ্ছা তুমি বাসর ঘরে একবারে দেখবেন, কি বলো? আমার বউ নেই আর তুমি বিয়ে করে নেবে, যাও বাসর ঘরে যাও, বুঝবা খেলা। আমিও খগেন এই ভিতরে। বাসর ঘর না কি এ? বাসর ঘরের আমি বিএনসি পাতা কেন? আরে পাগলি, বাজেট একটু কম, ওই জন্য এইটা। যাই হোক, মুখটা একটু দেখাও। মাগি থেকে মাগা হয়ে গেছে। গায়ে মাছটা আবার বিয়েটা শেষকালে ঠিকই হয়ে গেল। ও শরীরটা এখন চাগায় আছে। ও বাবু লাগে বাবা, ওই কুপার আমি এ লালু ভাই, রাগের মাথায় কই যাচ্ছ? আরে বলছিস। এ ভাই দাঁড়াও, তুমি এত রাগ যাও না। লালু ভাই কি হয়েছে তোমার? শুনতে চাচ্ছিস? বলো ভাই কি হয়েছে? তুমি এত রাগের কারণ? সারা মহল্লা খুঁজে খুঁজে একটা সুন্দরী মেয়ে পেয়ে তার বিয়ে করে নিয়ে আসলাম। ভালো কথা তো। এবার রাস্তার মাঝখানে দেখা তোর খগেনের সাথে। ওই কুফা আমার বউ দিকে বলছে কি সুন্দর বউ। বাসর ঘরে আমি মুখটা খুলে দেখি এক খাবলা দাড়ি। হায় হায় ভাই, ওই কুফার জন্য আজকে আমার বন্ধু আমার কাছে 20 টাকা আবার ফেরত যাচ্ছে। ওর আগে চোদন না দিতে। আমার এই জৈবন বয়সে বিয়ে করতে গেলাম, ওই কুপা খোকেন ওর সাথে দেখা হয়ে আমার পাড়ার শেষ গেলে পেয়ে গেল। ও না টাইমে আগে আমাদের কাজ নেই। ওর সাথে আমার বহুত হিসাব আছে, ওর মেয়েটা নাচ দেয়। আচ্ছা না শালার আইগে অনেকজন আর কুফা দিয়েছি। এরাম জীবন কজনের হয় বলো দিন, খুব সুখী আছি। আরে এরাম কুফা যদি প্রতিদিন দিতে পারি, জীবন আমার সার্থক। আরে সাহেবচা গান্ধী তো গান্ধীজি গান্ধীজি ও গান্ধী। কি রে, তোরা আমার এই প্রাকৃতিকের মধ্যে শুয়ে রাখবি? ওকে তোর ভিতরে শোয়াবো। দাঁড়া, এই সব সজ্জা তো। কুফার নামের আজকে ভাত খাবো না আমরা। একদম দেশের কুফা যা শেষ হয়ে গেছে ওস্তাদ। এই 25 বছরে এরকম কুফা আমি জীবনে কারো দিতে পারিনি। আমার জীবনেই লেগে গেল, আমার জীবন যৌবন শেষ।